নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। দেখুন চিনি আসছি দেশি মুরগ। এত ডাকিস কেন? তো আজকে দেশি মুরগের রান্না হবে। দেশি মুরগের শীতের দিনে দেশি মুরগ রান্না করে খাবেন, খুব টেস্টি। দেখুন পা বোলাতে দিচ্ছে না। কি 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 আজকে তো রান্না এই মুরগটা করব। তো দেখুন একদম কচি দেশি মুরগ আছে, যেগুলো বয়স্ক ওগুলোর কিন্তু এই ঝুড়িটা আছে না, ঝুড়িটা কিন্তু অনেক বড় হয়। লেসের এই পাখানাটা কিন্তু অনেক বড় হয়। সামনে তো পৌষ মাসের আগেই দেশি মুরগ নিয়ে আসে, খাবেন, খুব টেস্টি। আজকে আমাদের বাড়িতে রান্না হবে, তাই না বাবা? হ্যাঁ, আজকে খাওয়া যে হবে সেই হবে খাওয়া। দেশি মুরগ দিয়ে আজকে রান্না হবে, খাওয়াও হবে। বন্ধুরা সাথে থাকেন আর আমাদের পাশে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন কেমন করে রান্না হয় দেশি মুরগ দিয়ে। বিশাল বড় কিন্তু মোরগটা, কিন্তু খুব বড়। ক্যামেরা জানি না কত বড় দেখা যাচ্ছে। মোরগটা প্রায় 1.5 কিলো তো হবেই। হ্যাঁ, 1.5 কিলো হবে না? দেখো হবে 1.5 কিলো হবে। দেখো, হ্যাঁ হবে 1.5 কিলো হবে। হ্যাঁ হবে। তা বন্ধুরা আজকে যে খাওয়া হবে সেই খাওয়া হবে। তাহলে বন্ধুরা, মা তাহলে তোমার ওদিকে না কি কি সবজি আছে আর কি কি করবেন ওগুলা কাটাকাটি করো, আর আমি এদিকে মুরগটা, হ্যাঁ মাছ আছে তো, হ্যাঁ তাহলে আমি এদিকে মুরগটা কেটে নিয়ে আসি, তাই না? তাড়াতাড়ি নিয়ে নিয়ে আমি এখন সবজি কাটাকাটি করি, রান্নাঘরে আসি। আসুন বন্ধুরা রান্নাঘরে, দেখতে থাকুন আমাদের পুরো ভিডিও কেমন করি আমরা রান্না করি। আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা লেগ পিস খাওয়াবে, লেগ পিস। চলুন কাটাকাটি করি, আসুন। বন্ধুরা মুরগিটাকে তো মেরে নিয়েছি, এখন জলের মধ্যে আগে চুব্বি নেই, তাহলে লোমগুলা তাড়াতাড়ি উড়ে যাবে। গরম জলের মধ্যে চুব্বি নেব। দেখুন গরম জল দিয়ে যদি চুব্বি নেন তাহলে দেখুন তাড়াতাড়ি লোম একদম উঠে যাবে, উঠে যাবে, যেটাই বলেন না কেন। আমাদের ভাষা কিন্তু একটু আলাদা রকম। এই দেখুন গরম জলে চুব্বাইলে একদম ওর আকারে সব কিছু তাড়াতাড়ি লোম একদম উঠে যাবে, বেশি টাইম লাগবে না। যত ময়লা আছে ওর গায়ে, মুরগির গায়ে, সব কিছু একদম ফিনিশ হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার কিন্তু লোম টোম ছোলা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কাটিয়ে নেব। ছোট ছোট লোমগুলা আমি একটু আর ভালো করে আরেকবার পরিষ্কার করে নেব, নিয়ে কাটিয়ে নেব। ধোয়া কিন্তু হয়ে গেছে, এখন আমি এটাকে ফাটে নেব, ফাটে নিয়ে কাটিয়ে নেব। দেখুন লেগ পিস। দেখুন এটা দেখি, বন্ধুরা দেখুন মাংসটা যা সলিড না, দেখুন একবার লেগ পিসটা একবার দেখুন। এই পিসটা আমি টোটালে রাখি দেবো। বন্ধুরা আমার মাংস কাটা শেষ, ধুয়ে নিয়ে এসে মাকে দিয়ে দেবো, মা রান্না করবে। আমার মাংস ধোয়া হয়ে গেছে, মা
আজ নাও রান্না করো। রাখবিটা খোলাতে এই জায়গায় দেবো। মেরিনেট করা লাগবে নাকি? ম্যারিনেট করে দিই। আচ্ছা ঠিক আছে, মাংসটা এখন মেরিনেট করে নেব। প্রথমে দিবে লবণ স্বাদ মতো নাকি? 1 চামচ দেবো হলুদ, দেবো পেঁয়াজ কুচি, গোটা রসুন, দেবো তেল, আর দিব আমি লেবুর রস। ভালো করে মেরিনেট করে নেবো। এখন যত এরকম করে মাখবেন তত কিন্তু ভালো হবে। মাখার পরে কমসে কম আধ ঘন্টা রেখে দেবেন ঢেকে, তারপরে মাংসটা রান্না করবেন, খুব খাইতে টেস্টি লাগবে। বন্ধুরা দেখুন ছেলে ওদিকে ম্যারিনেট করতেছে, আমি দেখে মশলাগুলো বাটি নেই। দেখুন আদা, শুকনো লঙ্কা, রসুন, জিরা আমি একসঙ্গে বাটি নেব। এখন আমি গরম মশলাটা বাটি নেব। দেখুন ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দালচিনি একসঙ্গে বাটি নেব। বন্ধুরা এখন আমি মাংসটা রান্না করব। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি 2টা তেজপাতা দিয়ে দিলাম। আর দেবো যে থেতো করা রসুন, 2টা দেবো কাঁচা লঙ্কা। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন দেবো টমেটো কুচি। বন্ধুরা এই কাঁচা টমেটো দিয়ে একটা মাংসের ঝোল হবে। দেখুন এই টমেটোটা আর বাটা পেঁয়াজটা আমি কষি নেই, ভালো করি। বন্ধুরা দেখুন আমার এই টমেটো কুচি আর পেঁয়াজ বাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা অনেকক্ষণ হলো, মানে আধা ঘন্টার উপরে হয়ে গেল। এখন আমি ম্যারিনেট করা মাংসটাকে চড়ে দেবো। মাংসটা এখন আমি চড়ে দিলাম। দেখুন আমি কয়টা গোটা রসুনও দিয়েছি, গোটা রসুন। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা উল্টি নেই। ও কত সুন্দর তেল ছাড়িয়ে দিচ্ছে মাংসটার, এই সুন্দর তেল ছাড়িয়ে দিচ্ছে। দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দিব। আদা, জিরা, রসুন একসঙ্গে বাটি নিয়েছি, শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য জলটা দিয়ে দেব। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোল ফুটে গেছে বন্ধুরা দেখুন, এখন আমি বাটা গরম মশলাটা দিয়ে দিব। এখন আমি ঘাটাঘাটি করি মাংসটাকে নামিয়ে নেব। আমি এখন ঝোলটাকে নামিয়ে নেব। লেগ পিস সত্যি সেই টেস্ট, দেশি মুরগের টেস্টই আলাদা শীতের দিনে। বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হয়েছে? রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।